ফেনীর দাগনভূঞা থেকে বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, কি দেখছেন ফেনীর বন্যা পরিস্থিতি সম্পর্কে জানবো। পানি কতটা কমতে শুরু করেছে এবং সেই সাথে বন্যার্তদের পরিস্থিতি বা তাদের খোঁজ খবর সম্পর্কে জানাতে চাচ্ছি। ফেনী, নোয়াখালী কিংবা লক্ষ্মীপুর তিনটি জেলাতেই মোটামুটি এখন বলা যায় একই চিত্র। কোথাও কোমর পানি, কোথাও বুক পানি। এরই মধ্যে বলা যায় যে কোনো একটি বাড়ি পাওয়া যাবে না বা ভবন পাওয়া যাবে না যেখানে পানি ওঠেনি। কোনোটির নিচতলার অনেকটা অংশ ডুবে গিয়েছে, যার কারণে সেই সব জায়গায় কেউ মাচা করে বসবাস করছে, আবার কেউ পার্শ্ববর্তী যে নিকটস্থ যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে। এবং এখানকার দুঃখ দুর্দশা মোটামুটিভাবে বলা যায় যে অনেকটা একই রকম। তো 7-8 দিন কিংবা 10 দিন পর্যন্ত হয়ে গেছে এই এলাকার বন্যার এই অবস্থা। স্থানীয়রা বলছেন যে গতকালকের চেয়ে আজকে 4-5 ইঞ্চি পানি এই দাগনভূঞাতে কমেছে। ফলে আশা করা যায় যে পানি আস্তে আস্তে কমবে, কিন্তু যে হারে পানি কমার কথা সেইভাবে কিন্তু পানি কমছে না। এর কারণ যে নদী নালা খাল বিলগুলো সেগুলো শুকিয়ে যাওয়ার ফলে এবং যেই দিক দিয়ে পানি প্রবাহিত হওয়ার কথা সেইভাবে কিন্তু 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পানি প্রবাহিত হতে পারছে না, সাগরে পানি যেতে পারছে না, যার কারণে কিন্তু দীর্ঘ জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার আশঙ্কাগুলো রয়েছে। এবং বলা যায় যে সড়কগুলোতে বেশিরভাগ সড়কগুলোতেই পানি উঠে এসেছে। ফলে যেসব এবং এই ত্রাণ পৌঁছানো সেটি অনেক কঠিন হচ্ছে। সড়কগুলো ডুবে যাওয়ার ফলে নৌকার অপর্যাপ্ততা রয়েছে। তো আপনারা এখানে কতদিন ধরে পানিবন্দী আছেন? আমি আজকে 25 দিন পর্যন্ত পানিবন্দী। 25 দিন পানিবন্দী। বেশি হয়েছে কতদিন? বেশি হয়েছে আজকে 1 সপ্তাহ। 1 সপ্তাহ। জি জি। এইভাবে কিভাবে বসবাস করছেন আপনার পরিবার পরিজন, তারপরে পশু পাখি? অনেকগুলা মুরগি, হাঁস যা কই জানি গেছে আমি বলতে পারি না। আর বাকি যে ছাগল আছে একটা, গরু আছে 3টা, এগুলাকে নিয়ে আমি ওই যে উপরে আপনার ব্রিক পিলের মাটির টালের উপরে নিয়ে ওখানে আছি। এই এলাকার পানি সবচেয়ে বেশি কোন কোন এলাকায়? এই এলাকাতে পানি 1 নম্বর ওয়ার্ড, করমুল্লাপুর, ইয়াকুবপুর, রামনগর, শরীফপুর, বড়ইয়া। তো এরই মধ্যে আমরা গত কদিন ধরে বলছি যে বিভিন্ন জায়গাতেই কিন্তু ডাকাতের যে আতঙ্ক, সেই আতঙ্ক রয়েছে। ফলে যে বাড়ি ঘর ছেড়ে যে শুধু আশ্রয় কেন্দ্রেই অবস্থান করবেন সেটি অবস্থা নেই, যার কারণে বলা যায় যে রাতের দিকে মানুষ চেষ্টা করছেন যে নিজের ঘরগুলোকে ঠিকমতো আছে কিনা সেই বিষয়গুলো দেখার। তো এই ছিল বলতে গেলে দাগনভূঞা সহ আশপাশের এলাকার এখনকার মতো বন্যা পরিস্থিতি।